নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ টেবিলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো। তার সাথে দিয়ে বলবো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো আজকে দেখে নেবো সন্ধেবেলা যে তোমার পার্টনারের মনে এই মুহূর্তে তোমাকে নিয়ে কি চলছে। তোমার পার্টনারের মনে তোমাকে নিয়ে কি চলছে, চলো দেখে নি। তো প্রথম গ্রুপ গ্রুপ তোমরা চয়েস করে নাও। তোমরা যে ডেটটা তোমরা জন্মেছো, তোমাদের জন্ম তারিখ যেটা, তোমরা সেটাকে বেছো, ঠিক আছে? যেদিনকে আমার মনে হবে তোমার পার্টনারের এনার্জি নেবো, সেদিনকে আমি পার্টনারের ডেটটা বলে দেবো, যে সেটা নিতে পারো তোমরা বেছে। কিন্তু এই মুহূর্তে তোমাদের যে জন্ম তারিখ, তোমরা সেটা অনুযায়ী গ্রুপ চুজ করো। হ্যাঁ, গ্রুপ ওয়ানে আছে 1, 3, 5, 8, 10, 22, 15, 24, 16, 27, 13, 19, 29, 18, 9, 31, ঠিক আছে? যদি অবশ্যই এখানে তোমরা এই তারিখে যারা জন্মেছো, আর যদি তাদের পার্টনার ডেট এর মধ্যে থাকে তাহলে তো অনেকটাই মিটে গেল। তো চলো আগে দেখে নেবো যে তোমার পার্টনার এই মুহূর্তে তার মনে তোমার জন্য কি চলছে, ঠিক আছে? গ্রুপ 2 যারা চয়েস করেছো, যাদের এই ডেটে জন্ম, তারা একটু দেখে নেবে। তো অতি অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে জুম করে, পজ করে, জুম করে একটু তোমরা দেখে নিও। চলো আগে ফার্স্ট এই গ্রুপটা শুরু করি। তোমার পার্টনারের মনে তিনটে কার্ড নেবো, দেখে নেবো। হ্যাঁ, আর একটা গাইডেন্স কার্ড নেবো। তিনটে তিনটে কার্ড নেবো, এক একটা গ্রুপে গাইডেন্স কার্ড নিয়ে নেবো। চলো দেখে নি তোমার পার্টনারের মনে এই মুহূর্তে তোমায় নিয়ে কি চলছে। তোমার পার্টনারের মনে এই মুহূর্তে কি চলছে সন্ধেবেলায়, তোমার পার্টনারের মনে এই মুহূর্তে তোমায় নিয়ে কি চলছে। প্লিজ পজিটিভ থাকো। তোমার পার্টনারের মনে এই মুহূর্তে তোমায় নিয়ে কি চলছে। রোম্যান্স। যারা গ্রুপ 1 চয়েস করছো, তাদের পার্টনারের মনে এই মুহূর্তে খুব লাভি লাভি এনার্জি আছে, খুব রোমান্টিক ফিল করছে তোমাকে নিয়ে, ঠিক আছে? এখানে সে তোমার কথা কিছু ভাবতে পারে, তোমার জন্য কিছু সারপ্রাইজ ভাবছে, তোমার জন্য ভালো কিছু ভাবছে। এবং শুধু তাই না, কোথাও একটা সে তোমার সঙ্গে টাইম স্পেন্ড করতে চায়, তোমার সঙ্গে সে সময় যেটা কাটাতে যায় সেটা খুব স্মরণীয় হয়ে থাক যেন, তার জন্য সে কিছু সারপ্রাইজ প্ল্যান করতে পারে। মোট কথা, এই ব্যক্তির মনে এখন প্রচুর লাভি লাভি এনার্জি আছে। এই মুহূর্তে সে তোমার জন্য ভালো কিছুই ফিল করছে। হ্যাঁ, তোমাদের প্রত্যেকের সিচুয়েশন আলাদা হতে পারে, বা তোমরা এক একজন এক এক রকম ভাবতে পারো, কিন্তু ভাবনাটার মধ্যে পজিটিভিটি আছে এবং যথেষ্ট রোম্যান্সও আছে। কেননা এখানে তোমার পার্টনার এই মুহূর্তে একটু রোমান্টিক ফিলিংসটাই বেশি আছে, প্যাশন কাজ করছে। এছাড়া কোথাও সারপ্রাইজ গিফটের কথা, ঘুরতে যাওয়া, সময় কাটানো, ঠিক আছে? যেটাই সে ভাবছে না কেন, সেটা খুব পজিটিভ ভাবছে, এবং শুধুমাত্র তোমাকে নিয়েই ভাবছে এবং তোমার জন্যই ভাবছে। এই ব্যক্তি কোথাও মনে হচ্ছে তোমার সঙ্গে সম্পর্কটা একদম ঠিক আছে, সে সঠিক পথেই আছে, কোনো ভুল পথ নেই। তো অতি অবশ্যই সে এই কানেকশনটাকে খুব বিউটিফুল একটা লাভ স্টোরি মতন দেখছে। তার কোথাও কোথাও এটাও মনে হয় তোমার সঙ্গে সে একটা জার্নিতে আছে। সে যাই হোক না, জার্নি হোক বা এমনি রিলেশনই হোক, হতে পারে তোমরা টুইন্সে আছো, হতে পারে তোমরা সোলমেটের সঙ্গে ডিল করছো, কিন্তু যাই হোক না কেন এই ব্যক্তি মনে হয় পথটা ঠিক আছে। সে অন্তত ভুল পথ বাছেনি, ভুল মানুষ বাছেনি। তোমাকে নিয়ে সে যখন ভাবছে, তার যেমন রোমান্টিক ফিলিংসও আছে, তোমার প্রতি তার কোথাও বিশ্বাস আছে, বা তুমি সেই জায়গাটা তার জীবনে পড়েছো, যে সে অন্তত এটুকু ভাবছে যে হ্যাঁ, তুমি তার জন্য সঠিক পথ। সে কোনো ভুল পথ বাছেনি, বা তুমি কোনো ভুল মানুষ না। সে যেটা করছে বা সে যেদিকে যাচ্ছে একদম সঠিক ভাবে আছে। এবার এটা হতে পারে তোমার আর তার জার্নি, হতে পারে তোমরা একটা কোনো ভালো কোনো কানেকশনে আছো। এই ব্যক্তির উইশ তুমি, ঠিক আছে? এই ব্যক্তির উইশ তুমি। এই ব্যক্তির মনে তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে। কি কতটা শো করছো সেটা পরের কথা, মনে আছে। দেখো, মনে যদি না থাকে সেটা শো করে লাভ নেই, সেটা তো নকল হয়ে গেল। কিন্তু যেটা মনে আছে সেটা শো হোক বা না হোক, হ্যাঁ অবশ্যই
সেটা বোঝার প্রয়োজন আছে। কিন্তু এই ব্যক্তির মনে তোমার জন্য অনেক কিছু ভালো আছে, কারণ এই ব্যক্তি কোথাও তুমি একটা উইশ, সে তোমার সঙ্গেই তার জীবনটা চলতে চাইছে, তোমার সঙ্গে জীবনটা কাটাতে চায়। তোমাদের সম্পর্কের নাম যাই হোক না কেন, আমি নামের উপর কোনো জোরই দিচ্ছি না, আমি তোমাদের সম্পর্কের উপর জোর দিচ্ছি। তো যারা গ্রুপ 1 চয়েস করেছে তাদের কিন্তু পার্টনার তাদের প্রতি খুব রোমান্টিক ফিলিংস রাখে, এবং শুধু তাই নয়, লাভি ডাভি এনার্জিও ফিল করে। এছাড়া তোমার জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করতে পারে, তোমাকে সে কিছু সময় দিতে চায়, তোমার সঙ্গে সময় কাটাতে চায়, এবং সেটাও খুব সুন্দরভাবে। প্রচুর প্যাশন আছে। দ্বিতীয়ত, এই ব্যক্তি কোথাও মনে হয় এটা জার্নি হোক বা যাই হোক না কেন, এই পথটা তার কাছে সঠিক পথ, তুমি তার জন্য সঠিক মানুষ, সে কোনো ভুল করেনি, কেননা তুমি তার জীবনে উইশ। সে তোমার মতোই কারুকে চেয়েছিল তার জীবনে, এবং তার জন্য তুমি তাকে ফুলফিল করতে পারো, কমপ্লিট করতে পারো। তো ফার্স্ট গ্রুপের পার্টনার এনার্জি ভীষণ ভালো, ঠিক আছে। তো চলো সেকেন্ড গ্রুপে যারা আছে দেখে নিই। 2, 6, 7, 25, 11, 17, 23, 12, 14, 4, 30, 28, 26, 20, 21, ঠিক আছে। এই ডেটে যারা, যদি জন্ম তারিখ এই ডেটে, চলো দেখিনি তাদের পার্টনার কি ভাবছে, যারা গ্রুপ 2 চুজ করেছে। ইচ্ছে হলে তোমরা দুটোই দেখতে পারো, এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আমি এনার্জিটা যেরকম ভাবে কানেক্ট করি তার জন্য তোমাদের কাছে বলে দিলাম। গ্রুপ 2 কি ভাবছে, তোমার পার্টনার কি ভাবছে, এই মুহূর্তে তোমায় নিয়ে কি ভাবছে। আচ্ছা, গ্রুপ 1 যে দেখছো তারাও কি গ্রুপ 2 ও দেখছো? এটা হতেও পারে যে তোমাদের হয়তো পার্টনারের তারিখ এদিক ওদিক হতে পারে, বা হয়তো আগ্রহ বসে দেখছো। মোট কথা দেখো, কার্ড এসছে রাইট পথ। এখানেও গ্রুপ 2 যে পার্টনার, তার কোথাও মনে হয় যে সঠিক মানুষকে বিশ্বাস করেছে, সঠিক রিলেশনে আছে, এবং একদম ঠিক দিকে যাচ্ছে তোমাদের সম্পর্ক। কোথাও তার মনে হয় এই জার্নিটা, এটা একটা জার্নি, কিন্তু তার সত্ত্বেও সেটা মনে হয় যদি জার্নি হয় সেটাও সঠিক, এবং মানুষটা তুমিও তার জন্য ঠিক। এই কানেকশনটা খুব তার কাছে একটা বিউটিফুল লাভ কানেকশন, যেটা সে কখনোই হারাতে চায় না, কারণ তার এই যে পথটা যে ঠিকঠাক পথ, মানুষটা যে ঠিক, সেটা তার মধ্যে একটা কনফিডেন্স আছে। তো তোমাকে নিয়ে তোমার পার্টনারের একটা ভালো কনফিডেন্স কাজ করে যে তুমি ভালো মানুষ। তোমার সঙ্গে যে সম্পর্কটা তার আছে সেটা কোনো ভালো সম্পর্ক, যেটার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, এবং সে সঠিক পথেই যাচ্ছে, তার মধ্যে কোনো রকম কোনো কনফিউশন নেই। তোমাদের মধ্যে যদি মাঝে মাঝে কিছু সমস্যা হয়েও থাকে, তো এই ব্যক্তি সেই সমস্যা নিয়ে অত মাথা ব্যথা করে না। তার মনে হয় যেটা হচ্ছে সেটা সাময়িক, সেটার মধ্যে এমন কিছু নেই যে তোমাদের আলাদা করে বা কিছু, ঠিক আছে। সেগুলো ইলিউশন। তার মনে হয় যে ভাবনা চিন্তা বা কিছু হয়তো ওভার থিঙ্কিং করছে, কিছু না কিছু ভাবে এমন কিছু হচ্ছে যেটা তার অতটাও তার মাথা ব্যথা করার দরকার নেই। তো তার কোথাও মনে হয় যে ঠিক আছে, যা কিছু হবে সেগুলো আবার সব ঠিক হয়ে যাবে। তোমাদের মধ্যে যদি সেপারেশন এসেও থাকে, তো এই ব্যক্তি কোথাও সেই কনফিডেন্সটা আছে যে কোনো ব্যাপার না, সেটা আবার সব ঠিক হয়ে যাবে। কারণ তার যেহেতু ফার্স্ট কার্ড হচ্ছে রাইট পথ, সে যেহেতু খুব কনফিডেন্স, সে সঙ্গে এগোচ্ছে, বা সে খুব নিজে কনফিডেন্ট, তো অতি অবশ্যই তার মনে হয় যে ছোটখাটো ব্যাপার বা কিছু তোমাদেরকেও আলাদা করতে পারবে না, ঠিক আছে। এখানে একটা কনফিডেন্স অতি অবশ্যই কাজ করছে। এখানে একটু যেহেতু ইলিউশন আছে, সেপারেশন আছে, তো হার্ট ব্রেক একটু ফেস করছো। কিন্তু যেহেতু তোমাদের সম্পর্কটা খুব ভালো, এবং তোমরা জানো যে তোমরা একে অপরের জন্য সঠিক মানুষ, তো সেক্ষেত্রে তোমাদের একটুখানি খারাপ লাগছে। দেখো, এখানে বলবো যে তোমার পার্টনার যেমন ফার্স্ট গ্রুপ তো ভীষণই ভালো, তো কিন্তু সেকেন্ড গ্রুপে যেটা আছে, এই কনফিডেন্স তো আছে যে তোমার কানেকশনটা খুব ভালো, একদম সঠিক পথ, তুমি সঠিক মানুষ, কিন্তু তোমাদের মধ্যে হয়তো এই মুহূর্তে সেপারেশন চলছে, ঠিক আছে। যে সেপারেশনটা তোমাকে হার্ট ব্রেক দিচ্ছে, বা তাকে হার্ট ব্রেক দিচ্ছে, বা দুজনকেই দিচ্ছে, কারণ যদি সম্পর্ক যদি সঠিক হয় তো দুজনেরই হার্ট ব্রেক হবে। আর তোমাদের মধ্যে কিছু ইলিউশন থাকতে পারে, সেটা কিছু না কিছু ভাবে হয়ে গেছে, সেগুলোকে একটু দূর করে ফেলো, ঠিক আছে। তো এবার যদি বলি যে দুটো গ্রুপের জন্য কি মেসেজ আসবে, যেটা দুজনের এটা গাইডেন্সে কাজ করবে, সেখানে একটু দেখে নিই।
তোমরা একে অপরের স্বপ্ন, তোমরা চাও এই স্বপ্নটা পূর্ণ হোক, তার জন্য তোমরা এফোর্টও দিচ্ছ। মধ্যখানে যদি তোমাদের মধ্যে কিছু সমস্যা এসে গিয়ে থাকে, তাহলে সেটাতে অতটাও জোর দিও না, বরঞ্চ যা কিছু নেগেটিভিটি রিলিজ করো, যা কিছু পজিটিভিটি সেটাকে বাড়ানোর চেষ্টা করো। তাহলেই দেখবে তোমাদের মধ্যে যদি কিছু ছোটখাটো সমস্যা হয়েও থাকে সেগুলো ঠিক মিটে যাবে। তো আজকে তো এই পর্যন্তই, তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং তো যতটা মিলবে নেবে, জোর করে কিছু ফিট করবে না। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।